بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله إني للتياني حصبا يوما إلى أرض الحرم بل يغسلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحرم بلغ العلا بجماله حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজম ব্রাদারান ইসলাম বর্দনালী অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি কালিমাত শুকর আদায় করতেছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বড় মহান দয়াবান যিনি আমাদের মতো অসংখ্য মানুষদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত রেখেছেন আমাদেরকে সমস্ত দুনিয়াবী কাজকর্ম বাদ দিয়ে অত্যন্ত বড় একটি দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি স্থান আল্লাহর পবিত্র ঘরে হাজিরা দিয়ে কোরআন হাদিস সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন সকলেই মহব্বতের সহিত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এবং লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করতেছি সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ আলহামদুলিল্লাহ মাহে রবিউল আউয়াল মাস আমরা আজকে জুমার মাধ্যমে বিদায় দেব অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস যে মাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে রিসালাতের বাণী নিয়ে এসেছিলেন এবং ইসলামের ভিত্তি স্থাপন করে ইসলামকে শক্ত করে ইসলাম বিস্তার করে একই মাসের মধ্যে আবার ওফাত হয়েছেন। আবার সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসের মধ্যে আমরা আজকে 5টি জুমা পাচ্ছি। আজকে জুমার মাধ্যমে আশা করি বিদায় হবে এবং আজকে শেষ জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আমরা পেয়েছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম
ইন্নাল্লাহা সারিউল হিসাব। অনেক ভয়ঙ্কর একটি দিন। এই আয়াতের উপর ভিত্তি করে যে দিনটি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এবং যেই দিন এই আয়াতের সারমর্ম ব্যবহার হবে, সেই দিনকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটি বিচার, ন্যায় বিচার যাকে বলা হয়, ন্যায় বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মাধ্যমে যে বিচারটা করবেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন রোজে জাযা ইয়াউমুদ্দিন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপর অবিচার করবেন না এবং কারো অন্যায়ভাবে কারো উপরে জুলুম করা হবে না। হুবহু যে দোষ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিচার করে, ন্যায় বিচার করে নিত্যি পাল্লার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে সমস্ত ভাইয়েরা জান্নাতি হবে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন, আর যারা দেখি জাহান্নামে হবে তাদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। সে সম্পর্কে এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইন্নাল্লাহা সারিউল হিসাব। এমন একটি দিন আমাদের সামনে উপস্থিত হচ্ছে, যেই দিনের হুঁশিয়ার, যেই দিনের ভয়াবহতা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগের থেকে দিচ্ছেন। বন্ধা, তোমরা একটি দিনকে ভয় করো, একটি দিনকে উদ্দেশ্য করে ইবাদত করো এবং একটি দিনের কথা সর্বদা সবসময় মনের মধ্যে রাখো। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো সুপারিশ চলবে না এবং যেই দিনের মধ্যে কোনো সুদ ঘুষ কোনো কিছু চলবে না, শুধু একমাত্র কেবলমাত্র নির্ভর করবে আপনার আমার প্রত্যেকের আমলের উপর। আমরা যে আমলগুলো করতেছি, যে নামাজ পড়তেছি, যে ইবাদত করতেছি, সেগুলি আল্লাহকে রাজি করার জন্য করতেছি, কতটুকু গ্রহণযোগ্যতা আমরা অর্জন করতে পেরেছি সেই সম্পর্কে, সেই দিকে আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা সেদিকে ভয় করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারে তোমরা একটি দিন কি ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা একমাত্র আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা করো। যে কোনো কাজ করো না কেন সর্বদা আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, হকের উপর অটল থাকো। আমরা তো হক কথা মাঝে মধ্যে ভুলে যাই। যদি নিজের উপর কোনো দোষ চলে আসে, কোনো বিচার করতে যদি যায়, অথবা কোনো ইমাম যদি আলোচনা করার জন্য বংশের মধ্যে উঠে যায়, এমন একটা মুহূর্তের মধ্যে দোষটা যদি আমি আলোচনা করি সেটা আমার উপরে চলে আসবে, আমি সেখান থেকে সরিয়ে আসার জন্য চেষ্টা করি। হাক্কা তুকাতিহি, খুবই হক কথাগুলি সর্বদা সবসময় বলো। কারণ কেননা হক এমন একটি আল্লাহর নিয়ামত, যেই হকের কারণে আপনার একটি ভাষার কারণে, একটি কথার কারণে অসংখ্য মানুষ মুক্তি পাবে, অসংখ্য ব্যক্তি বিভিন্ন গুনার কাছ থেকে, শিরিক কাছ থেকে মুক্তি পেয়ে যাবে।
না হয় পরকালের মধ্যে যেদিন এই আল-ইয়াউমা তুজজা যেদিন সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হবে, সেদিন আজকে আপনারা সবাই আমাদেরকে মহব্বত করতেছেন, হুজুর আপনাকে ভালোবাসি, সেদিন সবাই আমার বিপক্ষে চলে যাবে। রব্বুল আলামিন যখন বলবেন এই এলাকার মধ্যে আমার কতগুলো বান্দা শিরক করেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছিল, এর মধ্যে কোনো জ্ঞানী লোক ছিল না, কেউ ছিল না, আলেম ছিল না, কোনো জ্ঞানী লোক ছিল না, তোমাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য, সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য কোনো আলেম কি তোমাদের সমাজের মধ্যে ছিল না? সেই প্রশ্ন যখন করবেন সবাই বলবে হে বায়ালাহি, অনেক ভালো আলেম ছিল, অনেক সমাজের মধ্যে জ্ঞানী লোক ছিল, কেউ আমাদেরকে সেই কথা বলে নাই এই কাজটা করলে গুনাহ হবে, আপনাকে বাদ দিয়ে অন্যজনকে সিজদা করলে শিরক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই সমস্ত আমার বান্দা আমানু ইরকাউ ঈমান মজবুত রাখার জন্য রুকু করেছেন আল্লাহকে, ওয়াসজুদু সিজদা করেছেন কাকে? ওয়াসজুদু কাকে? আল্লাহকে। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, ইবাদত করেছেন, বندگی করেছেন, গোলামি করেছেন একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য গোলামি করবেন। গোলাম কার? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা গোলামি করবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, রুকু দেবো আল্লাহর জন্য, ওয়াসজুদু সিজদা করবো একমাত্র আল্লাহর জন্য। কোনো বান্দাকে সিজদা করবো না, বান্দাকে সিজদা করা সম্পূর্ণ হারাম 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 শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বান্দা, শিরক হচ্ছে এত বিশাল একটি অপরাধ যেই অপরাধের কোনো ক্ষমা নেই। এই জন্য অনেক আল্লাহর বান্দা আছে আল্লাহকে বাদ দিয়ে অন্যজনকে সিজদা করে না? করে। আল্লাহ বলেছেন আমানু, যদি ঈমান মজবুত রাখতে চাও আমানুর কাউ, রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়া'বুদু ইবাদত করো, বندگی করো, রব্বাকুম কার? রবের জন্য করো, আল্লাহর জন্য করো, কোনো বান্দার ইবাদত করিও না। আমরা অনেকে নামাজ পড়ি একমাত্র লোক দেখানোর জন্য। সমাজের মধ্যে বয়স্ক হয়ে গেলাম, নামাজ না পড়লে সমাজের মানুষ কি বলবে? আমাকে সম্মানই করবে না, মসজিদ কমিটির মধ্যে রাখবে না। আমি নামাজ না পড়লে আমাকে মসজিদ কমিটির মধ্যে রাখা হবে না, সমাজের সত্তার রাখা হবে না, অসম্মান করা হবে, অপমান করা হবে। শেষ বয়সের মধ্যে কোথায় যাবো? আর মসজিদের মধ্যে চলে আসে। ওইরকম নামাজ আমার আল্লাহ আমাদের পক্ষ থেকে কখনো কবুল করবে না। নামাজ শুধু একমাত্র পড়তে হয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। নামাজ যদি পড়তে হয়, ইবাদত যদি করতে হয়, যদি বাঁচতে হয় বাঁচার মতো বাঁচতে হবে, আর মরতে হলে মরার মতো মরতে হবে। ওটার নাম বলা হয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের মাঠে যখন বলবেন বান্দা আমি তো আগেই ঘোষণা করেছিলাম হাক্কা তুকাতিহি, হকের উপর অটল থাকতে হবে, হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। যদিও বা তিক্ত হয় আপনার উপর পড়ুক, নিজের উপর পড়ুক, আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, যার উপর পড়ুক না কেন, আপনার তো কাউকে বই না করে বলার জন্য বলা হয়েছে, ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আমানু ইত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি, অনেক কঠিন শব্দ। হাক্কা তুকাতিহি, হকের উপর থাকতে হবে অটল। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার পক্ষ থেকে ঘোষণা হয়েছে, আল্লাহর কোরআনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, ওয়ালা তামুতুন্না, ও বান্দা, অতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদার, পাক্কা ইমানদার, আল্লাহ ভক্ত এবং আল্লাহর গোলাম যতক্ষণ না পর্যন্ত হতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। এটা কার কথা? আমার আল্লাহ কোরআনের কথা। কার কথা? আল্লাহর কোরআনের কথা। আমার আল্লাহ বলেছেন, ও বান্দারে, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে না, পাক্কা খাঁটি ইমানদার মুসলমান দাবি করতে পারবে না, আল্লাহর ভয় মনের মধ্যে পরিপূর্ণভাবে রাখতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। আর যখন তোমার পরিপূর্ণতা আসবে, একজন আরেকজনকে ভালোবাসবে, এক মুসলমান আরেক মুসলমানকে ভাই ভাই মনে করবে, তখন তুমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সাথে, আল্লাহর দিদার লাভের জন্য তুমি মৃত্যুবরণ করো। তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসেন, এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। কার কথা? আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান, ও আমার বান্দারে, এক মুসলমান আরেক মুসলমানকে পরখ করিও না। বিহাবলিল্লাহি জামিআন, একই মুহাব্বতের সাথে মধ্যে থাকো, একই রশির মধ্যে বন্ধন হয়ে যাও। ও তোমার ভাই, তুমি ওনার ভাই, একজন অপরজনের ভাই হয়ে ভাইয়ের মতো করে সংসার করার জন্য বসবাস করো, সামাজিকতা করো, সব কাজগুলি এক মায়ের ছেলের মতো করে বসবাস করার জন্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে তো হিংসা বেশি। একজন ব্যক্তি যদি ভালো করে চলে, ওনাকে আমরা হিংসা করি, দেখ ভালো হয়ে গেছে, বলে না? বলে। যদি নামাজ পড়ে, ওই দেখ বুজুর্গ হয়ে গেছে, ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছে। আবার অনেকে বলে, এই নামাজ পড়ে না, শুধু নামাজের পাশাপাশি অনেক কিছু করে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন, ওয়ালা তাফাররাকু, আমরা কাউকে ফরক করতে পারবো না, একজন আরেকজনকে ছোট করতে পারবো না। কেউ এটা করে, কেউ ওটা করে, কেউ এ দল, কেউ ওই দল, এত দল বাহির হয়ে গেল এই দুনিয়ার মধ্যে। আল্লাহ রাসূল তো বলেছেন 99টি দল হবে, সত্যিকারের দল হবে যে একমাত্র একটা। সেটা কি? কোন দল জানেন? একটি দল সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছেন। বলবো? বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ, এমন একটি দল হতে হবে, গঠন করতে হবে, যেই দলটি হবে একমাত্র আল্লাহর দল। সুবহানাল্লাহ। কার দল? উলাইকা হিজবুল্লাহ, একমাত্র কার দল হতে হবে? আল্লাহর দল। এখন তো আমরা দল হিসাবে অনেক অনেক তফাৎ। যদি কোনো কাছে কোথাও কাজে যাই বা কোনো কোথাও যাই, সর্বপ্রথম প্রশ্ন করবো, আপনি কোন দল করেন? আপনি কোন দল করেন? এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বিরোধী দল না সরকারি দল? ইসলাম যদি করো, কোন ইসলাম করো? ইসলামের মধ্যে তো কোনো বাদ নাই। আল্লাহর কোরআন এক চিনিকে দুইটা, বলেন তো? আল্লাহর কোরআন কয়টা? একটা কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ,
হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, এমন একটি সম্পদ আমার মালিক আমাদেরকে দিয়েছেন, যেই সম্পদ কিয়ামত পর্যন্ত কেউ নিতে পারবে না, যে সম্পদকে কেউ অসম্মান করতে পারবে না, যে সম্পদকে বাদ দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া যায় না, যেই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাগরকে দিয়েছিল রাখতে পারে নাই, পাহাড়কে দিয়েছিল রাখতে পারে নাই, একমাত্র আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা রেখেছি। এত বিশাল সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওইটা একমাত্র আমাদের জন্য হবে নেজাতের ওসিলা। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। ও আমার মধ্যে এত সুন্দর কিতাব তোমাদেরকে দিয়েছি, যেই কিতাবের মধ্যে শুধু রয়েছে তোমাদের জন্য হেদায়েত, তোমাদের জন্য নসিহত, তোমাদের কল্যাণ, তোমাদের জন্য জান্নাত। এই কিতাবের মধ্যে এমন কোনো কিছু বাদ পড়ে নাই। কানের থেকে নিয়ে ছোট্ট পিঁপড়া একেবারে মাকড়সা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বরকত, আমাদের জন্য বরকত। এই জন্য কিয়ামতের মাঠের মধ্যে যখন ওই সমস্ত ব্যক্তিকে মুস্তবিদ করবেন, ভাই আপনি যে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই এবং একটি জুমার নামাজও পড়েন নাই, ফরজ রোজা আপনার উপর ফরজ করা হয়েছিল, একটি রোজাও রাখতে পারেন নাই, আপনার আমল নামাটা একেবারে সাদা, তবে সাদা, একটি আমলও আপনি করতে পারেন নাই, কোনোদিন একজন হুজুরকে সালাম দিতে পারেন না, শুধু দিয়েছেন বাঁশ। একটু হুজুরদের একটু বাঁশ একটু বেশি দেওয়া লাগে, সহজ সরল মানুষ যদি পায় বেশি। অবশ্যই একটি কারণে বেশি হচ্ছে, যারা অহেতুক কথা বলে, শরীয়তের মধ্যে যেটা নাই, নিজের সম্মান বাড়ানোর জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য অহেতুক নিজের থেকে কিছু গাইডে কথা বলার চেষ্টা করে বুজুর্গ সাজার জন্য। এই কারণে এরা কষ্ট পায়। কিন্তু আমি তো সেটাকে অত্যন্ত ভয় পাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠের মধ্যে সর্বপ্রথম আমাদের বিচারটা করবে। হুজুর, আপনার বিচারটা আগে হবে, আপনারা সবাই আমাদেরকে তাকিয়ে দেবেন। এই হুজুর আমাদেরকে বলে নাই, আমাদেরকে নামাজের কথা বলে নাই, নামাজ না পড়লে গুনাহ হবে। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে আমরা যদি কাজা করি, না পড়ি, এক ওয়াক্ত নামাজের জন্য আমাদেরকে দুজকের আগুনের মধ্যে চলতে হবে। কতদিন জানেন? এক ওয়াক্ত নামাজের জন্য 80 হোব্বা। কয় হোব্বা? 80 হোব্বা। হিসাবটা মিলেবেন, 80 হোব্বা। তাহলে 80 হোব্বা যদি হয়, এক ওয়াক্ত নামাজের জন্য তো 80 হোব্বা হয়, তাহলে 80 বছর পরে হবে যে 1 হোব্বা। 80 বছর পরে 1 হোব্বা। তাহলে এক ওয়াক্ত নামাজের জন্য 80 হোব্বা। তাহলে এক ওয়াক্ত নামাজের পুরো হিসাবটা যদি আমরা মিলাতে চাই, 2,88,00,000 বছর দুজকের আগুনের মধ্যে দাও দাও করে চলতে হবে, শুধু একমাত্র এক ওয়াক্ত নামাজের জন্য চলতে হবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কোন হিসাব করেছি? আমরা তো অনেকবার বলতেছি আপনাদেরকে, সবাইকে আমাদের মন মধ্যে বলবেন, কোনো হুজুর বলে নেই নামাজ না পড়লে এত বড় অন্যায় হবে, এত বড় অপরাধ হবে, এত বড় গুনাহ হবে। আমরা কোনোদিন শুনি নেই, এই জন্য বারবার বলি। অনেকে বলে, হুজুর নামাজ পড়েন? হ্যাঁ হুজুর পড়ি। তাহলে মসজিদে আপনাকে দেখে দেখেন হুজুর জুমার দিন যাই শুধু, কিন্তু কোন দিন? জুমার দিন যাই, তাও 2 রাকাত পড়ার জন্য। কয় রাকাত? 2 রাকাত। জুমার নামাজ কয় রাকাত জানেন? জুমার নামাজ কয় রাকাত জানেন সবাই? জুমার নামাজ কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত তো আমরা এখানে পড়ি। জুমার নামাজ 4 রাকাত। কয় রাকাত?
4 রাকাত, এটাও জানার বিষয়। এটা কি জানার বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন 2টি খুতবা দেওয়া হয়। এই খুতবাগুলো দেওয়া, এই খুতবার মধ্যে 2 রাকাত ফরজ নামাজের সওয়াব আমল নামার মধ্যে উঠে যায়। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খুতবা চলাকালীন সময় খুতবা চলে, অনেকেই এই প্রশ্নটা আমাকে করেছেন, হুজুর বিভিন্ন মসজিদের মধ্যে যখন খুতবা দেয় তখন মসজিদের টাকা উঠায়, আপনারা কেন টাকা ওঠান না? আপনারা টাকা ওঠার জন্য নামাজের পরে। এই প্রশ্নটা আমাকে অনেক ভাই করেছে। সময় সুযোগ যদি না হয় উত্তরটা সহজে দেওয়া যায় না। আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিন খুতবা যখন দেয় তখন তো কথা বলা তো নিষেধ, কথা তো বলাই যাবে না, একেবারে কথা বলাই যাবে না। একজন ভাই কথা বলে আপনি দেখলেন, একজন মুসল্লি খুতবা দিচ্ছে, ওই মতো অবস্থায় কথা বলতেছেন, আপনি দেখেছেন, আপনি ওনাকে চোখ সেটাও বলা পর্যন্ত নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি সেখানে চোখ বলতে পারবেন, আপনি কথা বলিয়েন না, সেটাও আপনি বলতে পারবেন না, কারণ এর মধ্যে ফরজ নামাজের 2 রাকাত ফরজ নামাজের সওয়াব সেখানের মধ্যে সম্পৃক্ত রয়েছে। সুবহানাল্লাহ। এখন তো আমরা মনে করেন এদিকে খুতবা চলে, এদিকে মুসল্লি অনেকে ঢুকে প্রবেশ করার পরে পিঠের উপরে হাত দিয়ে দিয়ে পায়ের উপরে শরীরের মধ্যে লাথি পড়তেছে। অনেক সময় আমি লক্ষ্য করি, কেন? উনিও আল্লাহর ঘরের মেহমান, আপনিও আল্লাহর ঘরের মেহমান। উনি আপনার আগে এসেছে বলে তো উনি আপনার আগে উনি বসেছেন, আপনি ওনার পিঠের উপর ভর করে শরীরের মধ্যে পা চতুর্দিকে লাগাই, 1-2 না, বেশ কয়েকজনের সাথে পা লেগে লেগে আপনি সামনের দিকে আসার জন্য চেষ্টা করেন। অবশ্যই আমরাও জানি সামনের কাতারে আসলে একটু সওয়াব বেশি হয়। এই সওয়াব বেশি হয়, সেটা যদি আপনার সওয়াবের আশা হয়, সওয়াবগুলো পাওয়ার জন্য আপনার চাহিদা হয়, আপনি আগের থেকে চলে আসুন। মসজিদে প্রথমে ঢুকলে সওয়াব বেশি, আগের কাতারে বসলে আরো সওয়াব বেশি। সুবহানাল্লাহ। তাই এগুলোর মধ্যে ফজিলত, এগুলো ভোগ করার জন্য আপনাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। এই জন্য বলেছিলাম সময়টা বেশি হয়ে যাচ্ছে। আসলে আলোচনা করতে চাইলে সময় বাহির যায়, আমাকে বারবার রিপোর্ট করে আমি শেষ করতে পারি না শুরু করলে। তাহলে সংক্ষেপেই বলে দিচ্ছি, এখন খরা অর্ডার 1টার মধ্যে শেষ করতে হবে। অনেক ভাইদের একটু খিদে লাগে, এই জন্য আমার মধ্যে মাঝে মধ্যে 10 মিনিট দেরি হয়ে যায়, 15 মিনিট দেরি হয়ে যায়, সবসময় শুধু রিপোর্ট একটাই আমার। অ্যাকচুয়ালি ভাই, একটা আলোচনা যদি শুরু করি, বিষয়টা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমি নিজেও তৃপ্তি পাই না, নিজেও শান্তি পাই না। এজন্য একটু দেরি হয়ে যায়, 2 মিনিট অথবা 1 মিনিট, আপনার মনে কষ্ট আনবেন না। তাহলে বলেছিলাম, একটা সংখ্যা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণতা আপনি অর্জন করতে পারেন নাই, পরিপূর্ণ মুসলমান আপনি হতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি ওই অন্ধকার কবরের মধ্যে গিয়ে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। সেখানে মারপিট চলবে, সেখানে কোনো ঘুষ নাই, কোনো সুদ নাই, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই সেখানে। এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে আপনি যখন জেলে চলে যাবেন, কারাগারের মধ্যে যখন যাবেন, দেখার মতো মানুষ আছে, ওখান থেকে বাহির করার মতো মানুষ আছে, আপনার অর্থ টাকা আছে, অনেক সম্পদ আছে, বাইরে এমন একটি কারাগার আমাদের সামনে উপস্থিত হচ্ছে, এমন একটি কারাগার আমাদের সামনে উপস্থিত হচ্ছে, বসির হয়ে জুমার পরেও হতে পারে। বলে আসে কাউকে, যদি আপনাকে বলা হয়, ভাই আমি বলতেছি কালকে আসরের নামাজের পরে আপনার জানটা কবজ করবো, কাউকে বলেছে? বলে আসছে নাই। এমন একটি মালাকুল মউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বন্দারে, তুমি যেখানে থাকো না কেন, যেই জায়গায় যাও না কেন, তোমার হায়াতের বাজেট শেষ হবে, সাথে সাথে তোমাকে গ্রাস করে নিয়ে আসা হবে। আল্লাহু আকবার। সময় দেওয়া হবে না, সময় আপনাকে দিবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সর্বদা সবসময় প্রস্তুতি নাও,
মৃত্যুর জন্য, মালাকুল মৌতের জন্য কখন আসে, কোন মুহূর্তের মধ্যে চলে আসে, আপনি কাউকে কোনো কিছু বলতে পারবেন না। কাহারও হক আপনার কাজের উপর রাখবেন না। একজন ভাই আপনার কাছ থেকে ঋণী, সেটা টাকার পয়সার ঋণী হোক অথবা আপনি ক্ষমার ঋণী হোক। অনেকে মনের মধ্যে কষ্ট দিই, হঠাৎ একটা কথা বলে মনের মধ্যে কষ্ট দিয়ে ফেলি, তাহলে ওনার কাছ থেকে আমরা ক্ষমা চাইতে পারি না। ওইরকম আল্লাহ রাসূল নিষেধ করেছেন। একজন ভাইকে আপনি কষ্ট দিয়েছেন, একটু গালমন্দ করেছেন, সাথে সাথে ওনার সাথে আপনি মিলিয়ে যান, মিট হয়ে যান। ভাই হঠাৎ রাগ চলে আসছে, আমি অনেক কিছু বলেছি, আপনি মনে কিছু আনবেন না, আপনি কষ্ট করবেন না। যেমনিভাবে আমি প্রতি সময় বলি আপনাদের, আলোচনার পরে গিয়ে সবার সাথে আমি ক্ষমা চাই। হয়তো আলোচনার মধ্যে অনেক কথাবার্তা হয়, এর মধ্যে অনেকে মনে কষ্ট পায়, হয়তো হঠাৎ আমাকে বলছে কেন, এরকম অনেকে মনে করে। এই জন্য আমি ক্ষমাটা চাইনি, ভাই ক্ষমা করে দেবেন। কারণ ইসলামের খাতিরে, ইসলামের মহাব্বতে আল্লাহর কোরআন নবীর হাদিস সামনে আসলে বলতে হয়, যদিও বা দোষটা আমার উপরে থাকুক না কেন, আমাকে বলে দিতে হবে। তবে আমাদের দায়িত্ব হবে, আমাদের করণীয় হবে, আমাদেরকে শুদ্ধ হতে হবে, আমাদেরকে ঠিক হতে হবে। দোষ যদি আমার থাকে, আমাকে সেটা বাদ দিতে হবে, ওটা আমি করবো না, ওটা বাদ দিলাম। এই জন্য কিয়ামতের মাঠের মধ্যে সবাই আমাদের বিপক্ষ থাকবেন। হুজুর এগুলো আমাদেরকে কোনোদিন বলেনি। পরের হক খেয়ে ফেললে, অন্যের উপর জরুর করলে, এটা কোনোদিন বলেনি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হুজুর আপনি আগে আসেন, আপনার বিচারটা আগে করি, আপনার মুসল্লি, আপনার এলাকা মহল্লাবাসীদের বিচারটা করা হবে। সেই বইয়ে আসল কথাগুলো আমাদেরকে বলতে হবে, যদিও বা ঠিক তো হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি দিন আমাদের জন্য রেখে দিয়েছেন, যেদিন ন্যায় বিচার হবে। ন্যায় বিচার, ওই দিন কারো উপরে জুলুম করা হবে না, বেবিচার করা হবে না। আপনি যদি নিত্য পরিমাণ নেক কাজ, ভালো কাজ করে থাকেন, সেটা আপনাকে 70 গুণ করে আপনাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। আমরা তো সব কিছুর বাড়তি হওয়ার জন্য অর্থ সম্পদ, ব্যাংক, সব দিকে আমরা বুঝি, এই ভালো কাজের মধ্যে আমরা বুঝি না কেন? ভালো কাজ করলে আপনার আমল বৃদ্ধি হবে, পরকাল সুখী হবে, জান্নাত আপনার জন্য থাকবে। এটা তো সবসময় আলেম সমাজ বলে, জানেন। এরপরও আমরা ইচ্ছাকৃত নামাজ বাদ দিচ্ছি। তাহলে ইচ্ছাকৃত নামাজ যদি আমরা বাদ দিই, এই বললাম সবাই জানেছেন, ইচ্ছাকৃত নামাজ যদি আমরা বাদ দিই, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে দাও দাও করে চলতে হবে। নাউযুবিল্লাহ। এজন্য অনেক নামাজ বাদ দিয়েছি, সব নামাজগুলো আমরা আদায় করব। সব নামাজ, কাজা নামাজ আমরা আদায় করব। জীবনে অনেক নামাজ পড়ি নেই। মসজিদে নামাজ পড়তে আসে, ঢুকলে সুন্নত শেষ করে ফরজের সময় রয়ে গেল 10 মিনিট বা 5 মিনিট, আপনি আপনার জীবনের ওমর কাজা অনেক নামাজ বাদ করেছেন, সেখান থেকে এক ওয়াক্ত নামাজ আদায় করে নেবেন। আরবি যদি বলতে চান, নাওয়াইতু আন আকজিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ফাইতিল যুহর মুতাওয়াজ্জিহান ইলা জাহাদিল কাবাতিল শরীফাতি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাংলা যদি বলতে চান, আমি আমার জীবনের যত ওয়াক্ত যোহর নামাজ কাজা করেছি, এর মধ্যে আজকে এই মুহূর্তের মধ্যে এক ওয়াক্ত যোহর নামাজ, যোহর ফরজ নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। ঠিক হয়ে গেল। নাকি বলে, হুজুর আমি জানি না, কেমনি পড়বো আমি জানি না। আরবি বলে দিলাম, বাংলাও বলে দিলাম, জানবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় মহান, তিনি সর্বদা আমাদের জন্য উপস্থিত ক্ষমা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা উপস্থিত একমাত্র ক্ষমা করে দেওয়ার জন্য। এমন একটি বিচারক, এমন একটি রহম, এমন একটি মালিক আমরা পেয়েছি। কত নাফরমানি করি, অন্যায় করি, কত দুষ্টামি করি, কত আল্লাহর ফরজ বাদ দিচ্ছি, কোনোদিন এক ওয়াক্ত উপবাস রাখেন নাই। যথাসময়ে আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন।
আমরা কেন পারবো না সারাদিনে মিলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে? আপনার আমার প্রত্যেকের শরীরের অঙ্গের মধ্যে একটি অঙ্গ বেষ্টন করেন নাই, সবগুলি বরাবর দিয়েছেন। চোখ, নাক, কান, হাত বরাবর দিয়েছেন। আর অনেককে দেন নাই। কেন দেন নাই? আমাকে ওনাকে দেখার পরে যেন শিক্ষা অর্জন করতে পারি। আমাকে তো এইটা না দিয়ে পারত। 2টি পা না দিলে আমি কি করতাম? 2টি চোখ না দিলে আমি কি করতাম? একটি জিহ্বা না দিলে কেমনি কথা বলতাম? ওনাকে দেখে আমাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাকে এতগুলো নিয়ামত দিয়েছেন, শুকর আদায় করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায় দিবেন। আল্লাহর ঘরে আসলে নামাজ পড়লে ক্ষমা করে দিবেন। এই পৃথিবীর মধ্যে মামলা কেউ কাউকে ক্ষমা করে না। আপনার নামে একটা যদি মামলা হয়, আপনি যেখানে থাকেন না কেন সেখান থেকে নিয়ে আসবেন। কেন? জেলের মধ্যে দিয়ে আপনাকে ঢুকাবে, বিচার হবে, টাকা হবে। টাকা হবে না হবে না? টাকা হবে, টাকাও হবে। কমপক্ষে না হলেও 1 লক্ষ টাকা হবে। এর চেয়ে বেশি যদি হতে চাই 5 লক্ষ টাকা। তাও অনেক হয়রানি, সুদ, ঘুষ, বেশ কিছু জায়গায় গিয়ে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করে, অনেক সহ্য করে সেখান থেকে বাইরে হয়ে আসতে হয়, জেল থেকে। আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমার ঘরের মধ্যে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। অনেক অন্যায় করেছ, অপরাধ করেছ, অনেক ফরজ বাদ দিয়েছ, অনেক ওয়াজিব বাদ দিয়েছ, আমি সবগুলি বান্দা তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমাদেরকে জাহান্নামের পরিবর্তে জান্নাত আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় মহান দয়াবান।